প্রিয় ভাইরা, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, আমার ছেলেকে কি করে হাফেজ বানাবো? আমার ছেলেকে আমরা হাফেজ বানাতে চাই, মৌলানা বানাতে চাই, হুজুর বানাতে চাই। তো শোনেন, হাফেজ যদি বানাতে চান তাহলে আপনার যে কর্তব্য, এই কর্তব্যগুলি আপনাকে করতে হবে, মানতে হবে। কোনগুলি? সেই কর্তব্যগুলি হলো যে আপনাকে এরকম 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনি হাফেজের বাবা হবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি যদি না হন তাহলে কেমন হবে? তাহলে তো তেমন হয় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন, আপনি নামাজি হবেন, নামাজি যদি না হন তাহলে কেমন লাগে? হাফেজের বাবা নামাজ পড়ে না, আছে না নাই? হাফেজের মা নামাজ বেপর্দা, পর্দা করে না, বেপর্দা হয়ে বেড়ায়, বেপর্দা হয়ে রাস্তায় বসে থাকে, বেপর্দা হয়ে রাস্তায় পুরুষের অপুরুষের সাথে কথাবার্তা বলে। এগুলো কি? এগুলো করলে হবে না। এই জন্য আপনার ছেলেকে হাফেজ বানাতে চাইলে আপনাকে নামাজি হতে হবে এবং আপনার ওয়াইফকে পর্দা মেনটেন করতে হবে। ঠিক আছে? হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। যতটুকু পারবে হালাল খাবে, হারাম ছেড়ে দিবে। হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। ভাইরা, এদিকে মনোযোগ। এখন থেকে যে কয়েক মিনিট আলোচনা করব, মনোযোগ দাও, ঠিক আছে? তো হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। সকলকে লক্ষ্য করতে হবে যে আমি হালাল খাবো, যতটুকু পারবো, যতটুকু ইনকাম করব হালাল ইনকাম, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো, আজানের ওয়াক্ত আজান হয়ে গেছে, হ্যাঁ, তাহলে চলে যাবে। সব কাজ বাদ, দুনিয়ার সব কাজ বাদ। আজান যখন হয়ে যাবে চলো মসজিদ, দুনিয়ার সব কাজ বাদ। আজান হবে, মসজিদে রওনা দিবেন। আজানের সময় আরো কাজ বাড়ে, মানুষের দেখা যায়। হুজুর ব্যস্ত আছি, পড়ে যান, যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই ইনশাআল্লাহ রয়ে যাবে, কিন্তু আপনি গেলেন না, কিন্তু মসজিদের খাটিয়া আপনার বাড়িতে চলে যাবে। আপনি যাবেন না তো কি হয়েছে? মসজিদের খাটিয়া চলে আসবে আপনার কাছে। তখন আপনি বুঝতে পারবেন, সময় থাকতে সময়ের মূল্য দিতে পারলেন না, তুমি কেমন মুসলমান। ব্যাপার ঠিক কিনা? এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, গুরুত্বপূর্ণ।